বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধু এবং যারা ভিডিওটি দেখছেন সকলের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে একটি জুতা আপনাদেরকে দেখাবো। এই জুতাটা দেখাবো কীভাবে তৈরি করা হয়েছে, কীভাবে এই ফাইবারটা আমরা তৈরি করছি। তো এই ফাইবারটার একটা বিশেষত্ব হচ্ছে এটা আপনার খরচটা কম হয়, তবে কোয়ালিটি ভালো। কোয়ালিটি যথেষ্ট ভালো হয়, কিন্তু আপনার খরচটা কম করা যায় আর কি। তো এইসব জুতাগুলো যারা বানাতে চান তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। জুতাটা হবে এরকম। হ্যাঁ, তো এরকম জুতাটা হবে কীভাবে তৈরি করছি আপনারা পুরো ভিডিওটা দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন। তো প্রথমে আমরা সাদা শীটটার মধ্যে আমরা আঠা লাগিয়ে নিছি। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে করতেছি, এখানে আপনারা আরও বেশি আঠা দিবেন, অবশ্যই দিয়ে তারপরে কাজ করবেন আর কি। আমি ওই যে তখন ভিডিও করতেছিলাম বিদায় হয়তো বা আর আঠা নতুন করে ঢালি নাই, এই আর কি। তো এখানে আপনারা বোতল থেকে আঠা ঢেলে তারপরে কাজ করবেন। আমার ভিডিওগুলো একটু আকফিস হয়েছে, তো আপনারা ওইভাবে ক্ষমা সুন্দর দৃশ্যেই দেখবেন আর কি। তো এগুলো যখন কাজ হয়ে যাবে তখন হচ্ছে কি এরকম ব্রাশ দিয়ে আঁচড়াবেন, ঠিক আছে? তো এরকম ব্রাশ দিয়ে যখন আঁচড়াবেন জুতোটা কালারটা আরও বেশি ফুটবে, আরও একটা আকর্ষণ কাজ করবে জুতার প্রতি, এই আর কি। তো এই কী দিয়ে আঁচড়াবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এইরকম একটা ব্রাশ দিয়ে আপনারা আঁচড়ে নিতে পারেন। তারপরে আপনারা দেখুন, আমি এটা হচ্ছে কি যে একেবারে প্রথম অবস্থায় দোনোটা, অর্থাৎ সাদা যেটা এবং হচ্ছে কি আপনার যে নেভি উপরে যেটা বসবে আর কি, এটা আমি ফাটাই নিছি 6 পিস করে নিছি। 7 পিসও আপনারা চাইলে করতে পারেন। তো 6 পিস করার পরে এই যে এটাকে আমি কি করছি, আঁচড়াইছি পুরোটাকে। আবার হচ্ছে সাদা যে বিটটা ওইটাও আঁচড়ানো হয়েছে। তো আমি পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খরচটা জানিয়ে দিব, কত টাকা খরচ পড়ছে এই জুতোটার মধ্যে। তারপর হচ্ছে গিয়ে যে পাশে আমরা আঁচড়াইছি ওই পাশে আমরা আঠা লাগাবো। আর যেটা সাদা বিট ওইটা দোনো পাশটায় আঁচড়াতে হবে, কিন্তু যেটা ফাইবার সেটার এক পাশে আঁচড়াবেন এইভাবে, আর এক পাশটা আঁচড়াবেন হচ্ছে গিয়ে পরবর্তীতে। অর্থাৎ দোনো পাশে আঁচড়াতে হবে, কিন্তু একটা আগে আঁচড়াবেন একটা পরে আঁচড়াবেন, কারণ ফাইবারগুলো বিভিন্নভাবে কাটা হবে। কিন্তু যখন আঁচড়ানোটা হতে হবে সোজা, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আঁচড়াতে হবে। তো এবার আপনারা যদি বুদ্ধি খাটিয়ে আগে আঁচড়াতে পারেন সেটা ভালো। হ্যাঁ, তো এইভাবে আপনারা আঠাগুলো লাগাবেন, বোতল থেকে ঢালবেন, অথবা আপনারা যদি ক্যান্টিন থেকে ঢালেন, কন্টেনার থেকে, সেটাও আপনারা পারেন। কন্টেনার থেকে ঢেলে আপনারা এরকমভাবে আঠা লাগাবেন। আর একটি কথা বলে রাখি, আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। তো এইভাবে আপনারা এগুলা করবেন। এরপরে যখন একেবারে কাজ শেষ, জোড়া লাগানোর পার্টটা আমি এখন দেখাবো, এরপরে আসবে। তো আপনারা কি করবেন, এখানে জোড়া লাগানোর পরে আপনারা এইরকমভাবে লঙ্গা দিয়ে বাড়িয়ে দিবেন, ঠিক আছে? ও জোড়া লাগার বিষয়ে কিছু কথা বলি। এটা হচ্ছে কি, প্রথমে আপনারা দুই পাশ থেকে দুই জোড়া ধরবেন, ধরার পরে এক পাশটা আপনি জোড়া লাগালে আর এক পাশটা অন্যজন জোড়া লাগবে। আর যদি উনি না পারে, উনি ধরে রাখবে, পরবর্তীতে উনি আপনি জোড়া লাগানোর পরে এই পাশে এসে আপনি জোড়া লাগাই দিবেন। আপনারা হয়তো বা ভিডিওর মতো দেখছেন। তো এরপরে আপনারা এই জোড়া লাগানোর পরে লঙ্গা দিয়ে বাড়ি দেওয়ার পরে এরকমভাবে কাটিং করে নেবেন সাইজ অনুযায়ী। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে গিয়ে ওই যে আপনারা কেউ যদি চান আমাদের কাছ থেকে এখন লেডিস টাইপের কাজটাও শিখতে পারেন, অনেকেই কল টল দিচ্ছেন, একজন ভাই আসার প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আরও যদি কেউ আসতে চান আসতে পারেন, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।